আমাদের মা আমাদের বোনেরা অধিকাংশই পরপুরুষের সঙ্গে যখন দূর থেকে কথা বলে, মোবাইল অথবা পর্দার আড়ালে কথা বলে, তখন এমন আওয়াজে কথা বলে যে আওয়াজ পাইয়া 40 বছরের মহিলার সঙ্গে 18 বছরের ছেলেরাও প্রেম করে। জোরে বলেন ঠিক কি? করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। এখন প্রশ্ন, হুজুর আল্লাহ যে ঘরের মধ্যে থাকতে বলেছেন, কিন্তু দেখি আপনাদের বিবিরাও তো ঘর থেকে বের হয়, এটা কেন বের হয়? রসুল বলেন ঘরের মধ্যেই থাকবা, তবে 3 কারণে বের হতে পারবা। মাআল্লাযী ফি কলবিহি মারাদ, পরপুরুষের সঙ্গে সুললিত আওয়াজে কথা বলিয়েন না। প্রশ্ন, পরপুরুষেরা সঙ্গে যখন সুললিত আওয়াজে কথা বলবে না, তখন মায়েরা পরপুরুষের সঙ্গে কথা বলা লাগলে কেমন বলবে? আল্লাহ বলেন কাউলাম মারুফা, না কর্কশ আওয়াজ। কর্কশ আওয়াজে কথা বললে অন্যে কষ্ট পায়, আর মুসলমানরে কষ্ট দেওয়া গুনাহ। সুললিত আওয়াজে কথা বললে অন্যে মজা পায়, তাকে নিয়ে গবেষণা করে, তাকে ভাগানের পাইতারা করে, এটা হলো হারামির গুনাহ হয়। আল্লাহ বলেন মাসপন্থার কথা বলবা, কাউলে মারুফ বলবা, না কর্কশ না সুন্দর, মাঝখানের একটা আওয়াজ আছে। এই আওয়াজের বাংলা অর্থ হলো গম্ভীর্যপূর্ণ আওয়াজে পরপুরুষের সঙ্গে কথা বলো। কে বলেছেন? গম্ভীর্যপূর্ণ আওয়াজ, যে আওয়াজে পরপুরুষের সঙ্গে কথা বললে ভিতরে ভিতরে তাকে নিয়ে ভাবার সময় নাই। কিন্তু আমাদের মা আমাদের বোনেরা অধিকাংশই পরপুরুষের সঙ্গে যখন দূর থেকে কথা বলে, মোবাইল অথবা পর্দার আড়ালে কথা বলে, তখন এমন আওয়াজে কথা বলে যে আওয়াজ পাইয়া 40 বছরের মহিলার সঙ্গে 18 বছরের ছেলেরাও প্রেম করে। জোরে বলেন ঠিক কি? এই সুন্দর আওয়াজে কথা বললে ক্ষতি আছে, ক্ষতি দুনিয়ায়ও আছে আখেরাতেও আছে। দুনিয়ার ক্ষতি কি? দুনিয়ার ক্ষতি হলো তোমার সুন্দর আওয়াজে পরপুরুষ যদি পাগল হয়, তোমাকে বের করার পাইতারা করবে, এক সময় তোমাকে বের করেই ছাড়বে। যখন তোমাকে ঘরের বাহির করবে, তখন তোমার সঙ্গে একটা টাইটেল আজীবন লেগে থাকবে। ওই টাইটেলের নাম হলো বাইরানি। রাগ হইছেন কথায়? নাম কি? জোরে কর না। শুধু তাকে বলবে না, সে মারা যাওয়ার পরেও তার সঙ্গে এই সম্পর্ক লেগেই থাকবে। অতএব কাউলাম মারুফা, কাউলে মারুফ বলো। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে নারী জাতি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়ির মধ্যে থাকো, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কয় আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বেপর্দা হইয়া, নিজেকে সাজাইয়া গুছাইয়া, নিজেকে সৌন্দর্য, নিজের সৌন্দর্য প্রকাশ করে পরপুরুষের সামনে বের হইও না। আল্লাহ বললেন অতএব তোমরা বাড়ির মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকো। আমার ভাই, মুসলমানের নারীরা ঘরের মধ্যে থাকবে, এটা কি দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর হুকুম নেই? দুনিয়ার কোনো রাজা মন্ত্রীর হুকুম নেই। কার হুকুম চিল্লা এখন? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকবা, ঘরের মধ্যে থাকবা। এখন যারা দরকার, মা বোনদের ঘর কয়টা? মা বোনদের ঘর হলো গিয়া 2টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর বিবাহের আগে, 2 নম্বর বিবাহের পরে। বিবাহের আগের ঘর হলো গিয়া বাপ ভাইয়ের ঘর, বিবাহের পরের ঘর হলো গিয়া স্বামীর ঘর। অতএব তোমরা বিবাহের আগেই বাবার বাড়ি, বাবার ঘরের মধ্যে থাকবা, বিবাহের পরে স্বামীর ঘরের মধ্যে থাকবা। এই ঘরটা তোমাদের। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। এখন প্রশ্ন, হুজুর আল্লাহ যে ঘরের মধ্যে থাকতে বলেছেন, কিন্তু দেখি আপনাদের বিবিরাও তো ঘর থেকে বের হয়, এটা কেন বের হয়? রসুল বলেন ঘরের মধ্যেই থাকবা, তবে 3 কারণে বের হতে পারবা। কয় কারণে? আরো জোরে।
তিনটা কারণ যখন দেখা দিবে তখন তোমরা বের হতে পারবা। এক নম্বর কারণ হলো ব্যক্তিগত কারণ, দ্বিতীয় নম্বর কারণ হলো আর্থিক কারণ, তৃতীয় নম্বর কারণ হলো গিয়া শরিয়াতের কারণ, ধর্মীয় কারণ। কয় কারণে বের হতে পারবে? এক নম্বর কারণের নাম কি? ব্যক্তিগত কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো গিয়া আর্থিক কারণ, তৃতীয় নম্বর কারণ হলো গিয়া শরঈ কারণ। এই তিনটা কারণে মা জাতি নারী জাতি ঘর থেকে বের হতে পারবে, নচেত ঘরের মধ্যেই থাকবে। এখন বুঝে থাকলে বলেন, মায়ের জাতি ঘরে থাকবে, তিন কারণে বের হতে পারবে।